মহারানী করুণাবতীর, মহারানী করুণাবতীর, মহারানী করুণাবতীর, মহারানী করুণাবতীর, মহারানী করুণাবতীর, মহারানী করুণাবতীর, মহারানী করুণাবতীর। মাতা, বহু বছর আগে যে ত্যাগ, আত্মবলিদান আর বীরত্ব দেখিয়েছিলেন, সময় এসেছে মেবারে ফের একবার সেই ত্যাগ, আত্মবলিদান আর বীরত্ব প্রদর্শনের। কেল্লার সমস্ত সৈন্য সামন্তকে আপনি আশীর্বাদ করুন মাতা। রানীমা, রানীমা, মেবারনাথ আসছেন। মেবারনাথ এখানেই আসছেন। ঠিক আছে, তোমরা এখন এসো। কি হলো ছোট রানী? শয়নকক্ষে গিয়ে তুমি এবার আরাম করো। কে আপনি? আমাকে বড় রানী জয়বন্তা বাইয়ের কাছে বিশেষ কারণে যেতে হবে, তাই আজকে আমার জন্য আর প্রতীক্ষা করো না। আর তাছাড়া এরকম অবস্থায় তোমার যতটা বিশ্রামে থাকা যায় ততই ভালো। আর জানো ওই সিপাহীকে রানা সাঙ্গা কি বলেছিলেন? প্রতাপ, তুমি কি ঘুমিয়ে পড়েছ? রানা সাঙ্গা বলেন, তুমি শূরবীরের শরীরকে নাশ করতে পারো, তার আত্মাকে নয়। শূরবীরেরা তো মরেও অমর হয়ে থাকেন। দীর্ঘজীবী হও কুমার। মহারানী, মেবাররাজ এদিকেই আসছেন। মহারাজা এই সময় এখানে? আজ কুমার প্রতাপ দারুণ বাহাদুরির পরিচয় দিয়েছে। রাজকুমার আপনার পথ ধরেই চলছে মহারাজ। মহারানী জয়বন্তা বাই, রাজকার্যের পরিস্থিতি সম্পর্কে তো আপনি অবগত, আর অন্যান্য গতিবিধি সম্বন্ধেও আপনার ধারণা রয়েছে। অনুমান তো করতেই পারছি মহারাজ।
এই রাজ্যের সকল মহিলার কাছে আপনি একজন আদর্শ। আর আজ আপনার সামনে সেই মুহূর্ত সমাগত যখন আপনি এই বংশের আত্মবলিদানের পরম্পরাকে পথ দেখাবেন, ভবিষ্যৎ বংশধরদের আদর্শ হয়ে উঠবেন, আর ইতিহাসে চিরদিনের জন্য অমর হয়ে যাবেন। আমিও রাজপুত মহারাজ। জন্মের পর থেকেই আমরা মাতৃভূমির ঋণ অনুভব করতে শিখেছি। আপনি চিন্তা করবেন না, আমি আমার ক্ষত্রিয় ধর্ম পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করব, আর অন্যদেরও তা পালনের জন্য অনুপ্রাণিত করব। আপনার কাছে আমি এটাই প্রত্যাশা করেছিলাম মহারানী জয়বন্তাবাই। সবাইকে প্রস্তুত করুন জহরব্রতের জন্য। মহারাজ, আপনি আপনার ধর্ম পালন করুন, আমি আমার ধর্ম পালন করব। আমি এই মুহূর্তে তার প্রস্তুতি শুরু করে দিচ্ছি। কিন্তু সন্তানদের জন্য কি ভেবেছেন আপনি মহারাজ? ওদের বিষয়ে আপনাকে আমি পরে জানাবো। আমাদের সবার উপরে এই কলিঙ্গনাথজির আশীর্বাদ রয়েছে। আসছি। জহর, এই শব্দটা শুনে আমার কেমন যেন ভয় করছে। আমাকে এর অর্থ জানতেই হবে, যে করেই হোক। করতে দুষ্টের বিনাশ শেষে গেল রে। রক্ত ঘুরছে শরীরে, শক্ত সে এক ঢাল যে। রক্ত ঘুরছে শরীরে, শক্ত সে এক ঢাল যে। ভারত বলে বীর এক, আমার পুত্র প্রতাপ সে। প্রণাম নেবেন রাজকুমার। সব কুশল তো সোম? এত ভোরবেলা তলব করেছো, এখন তো রাতই মনে হচ্ছে। ভোর হয়ে গেছে সোম, তুমি আসতে বিলম্ব করেছ। সোম, আমি তোমাকে একটা খুব জরুরি কথা জানাতে চাই। এ কি সোম, এখন ঘুমানোর সময় নয়, নিজের চোখকে এখন পুরোপুরি খুলে রাখার সময়। ঘুমাচ্ছিলাম কোথায় রাজকুমার? আমি তো ধ্যান করছিলাম। ধ্যান? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার ধ্যান। এখন মন দিয়ে আমার কথা শোনো সোম। আজ্ঞে। কাল রাতে আমি মাতা ও পিতাশ্রীর মধ্যে এক ভয়ানক কথা শুনেছি। ভয়ানক? জঙ্গলে যে বড় বাঘটা ঘুরে বেড়াচ্ছে, তার ব্যাপারেই কি কথা বলছিলেন মহারাজ ও মহারানী মা? না সোম, ওরা বাঘের কথা বলছিলেন না, ওরা রাজপুতদের গৌরবের কথা বলছিলেন, রাজপত্নীদের ধর্মের কথা বলছিলেন। আর জহর,
হ্যাঁ, ওরা জহরের কথা বলছিলেন। আমাকে বারবার এই প্রশ্নটাই তাড়া করে বেড়াচ্ছে সোম, যে পিতাশ্রী ও মাতাশ্রী আসলে কি আলোচনা করছিলেন, আর তার উত্তর খুঁজতে তুমি আমাকে সাহায্য করবে তো সোম? রাজকুমার, এই ভোরে ডেকে পাঠিয়ে কেন মার খাওয়ানোর ব্যবস্থা করছো? আমি কোনো গুপ্তচর নাকি? আমার পিতা যদি এই কথা জানতে পারেন না, তাহলে আমায় তিনি কঠোর শাস্তি দেবেন। আর তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি তোমাকে আমার সঙ্গে কোনো দিন জঙ্গলে নিয়ে যাব না সোম। ভেবে দেখো। ঠিক আছে রাজকুমার, বলুন আমায় কি করতে হবে? সোম, খোঁজ করো রানীমার মনের মধ্যে এখন কি ব্যাপার চলছে, উনি আসলে কি করতে চাইছেন। ঠিক আছে রাজকুমার, কিন্তু আমি এখন একটু বিশ্রাম করি। একদম নয়। আচ্ছা সোম, তুমি কি জানো জহর কথার মানে কি? হুম। কে? রানীমা, আপনি এখানে? একবার খবর পাঠালে আমি আসতাম আপনার কাছে। গিরিজা দাই, আমি ভেতরে আসবো? জিজ্ঞাসা করে কেনই অধমকে পাপের ভাগী করছেন মহারানীমা? এ তো আমার সৌভাগ্য। আসুন। মহারানীমা, জিজ্ঞেস করার যদি অনুমতি দেন, তবে একটা কথা জিজ্ঞেস করি। সেই সময় কি এসে গেছে মহারানীমা? হ্যাঁ গিরিজা দাই, সেই জন্য আমি আপনার কাছে এসেছি, জহর চৌকির চাবি নেওয়ার জন্য। শয়নে জাগরণে আমি তো কেবল একজনেরই জপ করছিলাম, একলিঙ্গনাথের। যে কটা দিন আর আমার আছে, চেয়েছিলাম জহর চৌকির ওই দৃশ্য যেন আর দেখতে না হয়। ওই আর্তনাদ, ওই চিৎকার সইতে পারবো না। সে দৃশ্য হয়তো ভয়ানক গিরিজা দাই, কিন্তু উদ্দেশ্য পরম গৌরবের। কত সৌভাগ্যবতী আপনি যে আপনাদের মেবারের ক্ষত্রিয় রানীদের বীরত্ব, গৌরব ও আত্মবলিদানের অধ্যায়ের অংশীদার হওয়ার এই জীবনে দ্বিতীয়বার সেই সুযোগ পাচ্ছেন। যান, চাবি নিয়ে আসুন।
ভগবান একলিঙ্গনাথ, আমাদের মেবার নাথ আর আমাদের সেনাদের বিজয়ের আশীর্বাদ দিন, বিজয়ের আশীর্বাদ দিন। চলুন দাইমা। মাতাশ্রী, 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 মাতাশ্রী। রাজকুমার, রাজকুমার। সোম, খোঁজ পেয়েছো মাতাশ্রী কোথায়? না তো। আপনি কি মাতাশ্রীকে দেখেছেন? আমি মহারানী মাকে মহলের পূর্ব দিকের অভ্যাস ময়দানের দিকে যেতে দেখেছি। রাজকুমার, রাজকুমার। ইয়া! রাজকুমার, ডাকছেন না কেন আপনি মহারানী মাকে? না সোম, মাতাশ্রী যা কিছু করছেন আমাকে লুকিয়ে করছেন। আমাকেও লুকিয়েই এর খোঁজ করতে হবে। দাদা ভাই আসুন আর আমার সঙ্গে তীরন্দাজির প্রতিযোগিতা করুন। না ভাই শক্তি, এখন নয়। কেন দাদা ভাই? আমার সঙ্গে মোকাবিলা করতে আপনি ভয় পান? ভয়? না, তা ঠিক নয়। আমাকে মাতার কাছে যেতে হবে। বাহ দাদা ভাই, হেরে যাবার ভয় আপনি পালিয়ে যাচ্ছেন। ব্যাস, এবার খুশি তো? এখানে তো মহারানী মা নেই। ওই কক্ষের দিকে কেন যাচ্ছেন মাতাশ্রী? ওটা তো জহর কক্ষ নামে পরিচিত, আর কত বছর ধরে বন্ধ রয়েছে।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.